ফার্স্ট টাইম একটা রান্নার ভিডিও করব। রসুন, টমেটো। যখন তখন রাস্তায় হাঁটতে বেরিয়ে যাচ্ছিস। হ্যালো, আমি আজকে ফার্স্ট টাইম একটা রান্নার ভিডিও করব। সেটা কি রান্না করবো সেটা একটা ব্যাপার। আমি আজকে রান্না করছি চিংড়ি মাছের পোলাও। চিংড়ি মাছের পোলাও আমি ফার্স্ট খেয়েছিলাম, আমার দিদা বানাতো চিংড়ি মাছের পোলাও। বাঙালদের একটা ঢাকাই একটা রেসিপি আছে চিংড়ি মাছের পোলাও। তো সেই রকম করে আমার দিদা চিংড়ি মাছের পোলাও বানাতো। আমি দিদার হাতের পোলাওটা খেয়েছি। আজকে আমি এর আগেও বানিয়েছি পোলাও, কিন্তু এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর কখনো আমি চিংড়ি মাছের পোলাও বানাইনি। তো সুদীপা আমাকে খুবই এরা বলে যে তুই আমাকে তো খাওয়াইনি, আমাকে তো খাওয়াইনি। এই আজকে আমি বানাবো চিংড়ি মাছের পোলাও। একবার দেখি। খুব একটা বড় চিংড়ি মাছ লাগে না, ছোটো চিংড়ি মাছ লাগে। চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, এই গোটা এক বাটি পেঁয়াজ কুচি। আর এটাতে একটা বিরিয়ানির মতো আলু দেওয়া হয়, বড় বড় করে আলু। আর ধনে পাতা লাগবে। আর এইটা হলো আদা, রসুন, টমেটো, লঙ্কা পেস্ট। রান্নাটায় প্রচুর তেল লাগে, এটা একটা ব্যাপার। প্রথমে তো পেঁয়াজগুলো ভাজতে হবে, আলু ভাজতে হবে, তো বিভিন্ন বারে বারে তেল লাগে আর কি। ঠিক আছে, সর্ষের তেলেই পুরো বিষয়টা করতে হবে। এই রান্নাটাকে অনেকটা ওই ওয়ান পট রাইসও বলা যায়। ওয়ান পট রাইস চিকেন দিয়েও করা যায়। চিকেন বোনলেস, ছোটো ছোটো চিকেনের টুকরো যেগুলো দিয়ে বোনলেস চিলি চিকেন বানায়, ওই রকম বোনলেস চিকেনের টুকরো দিয়েও এইটা ওয়ান পট চিকেন রাইস বলে সেটাকে। আর এটা হলো ওয়ান পট প্রন রাইস। কিন্তু এইটার মধ্যে যেহেতু আরও অনেক রকম মশলা অ্যাড হয়, আমি যদিও এটাতে প্রচুর কিছু মশলা দিইনি, যেহেতু মানে অত মশলা খাওয়া শরীরের জন্য বা পেটের জন্য ভালো নয়, কিন্তু একটু অন্য রকমের খাওয়ারও হলো, আর একটু টেস্ট চেঞ্জ হয় আর কি। এমনিতেই চিংড়ি মাছটা খুবই হাই প্রোটিন, তাই চিংড়ি মাছের সাথে এক্সট্রা করে আরও মানে প্রচুর মশলা টশলা দেওয়াটা একটু অ্যাভয়েড করাই ভালো। চিংড়ি মাছগুলোকে ভালো করে আগে ভেজে নিতে হবে, প্রপারলি ভেজে নিতে হবে। মানে প্রপারলি মানে পুরো সেদ্ধ, একটু মানে ধরুন 70% ফ্রাই করে নিলাম, 30% রেখে দিলাম, যেটা ভেতরটা যেটুকু সেদ্ধ হবে না সেটা যখন রাইসের মধ্যে দেবো তখন তার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। মিনি, তুমি কি চিংড়ি মাছের পোলাও খাবে? তুমি কি চিংড়ি মাছের পোলাও খাবে? মিনি তো চিংড়ি মাছের পোলাও খেতে পারবে না, মিনিকে তো এখনো চিংড়ি মাছ দেওয়া যাবে না, তাই মিনির জন্য আজকে মাছের কালিয়া হয়েছে। মিনি মাছ খেতে ভালোবেসেছে, তাই তো নিনি? বিশাল যুদ্ধ হচ্ছে বাড়িতে। মিনি স্নান হচ্ছে, আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। একটু একটু মানে একটু অল্প রেখে ভাজতে হবে। শিখে না দাঁড়িয়ে শিখে। যাতে যখন ভাতের মধ্যে চিংড়িটা দেবো তখন বাকিটা সেদ্ধ হবে। স্মেলটাও থাকে বোধ হয়। তাই রে, পুরো ভাজা হয়ে গেলে ওই চিংড়ির যে স্মেলটা এইবার ভাজবো আলু। আলু ওরকম বড় বড় হবে। ওকে, আর একটু তেল লাগবে না প্লিজ। তেলের মধ্যে নুন দিয়ে আমরা কি করতে চাইছি? এটা আমার একটু আগে আমি বললাম, তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলে তারপরে যখন কিছু দেওয়া হয় ভাজার জন্য তখন সেটা ফাটে না, পটপট করে। সবকটা একবারে দিচ্ছি। আরে তোমার ভিডিও হচ্ছে। ও আচ্ছা, হ্যালো।
বলছি যে কারণ আমি তো বেটে, তাই আমার জন্য যে ক্যামেরা সেটিংটা হয় সেটা এখানে আরে করতে আমার হয়। কথাটা শোনো, সব কটারও হ্যাঁ। দিয়ে দেবো দুবারে করবো। বাবা আর বাবার মেয়ে আলু খেতে ভালোবাসে, যদিও মিলি এটা খেতে পারবে না, বাট স্টিল। দেখ কে মিলি? ও বাবা, আজকে কি রান্না হয়েছে আগে দেখে না কি রান্না হয়েছে? দেখো। প্রচণ্ড তেল দিয়ে মাছের কালিয়া হয়েছে আজকে, আর হয়েছে চাটনি। উফ। আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে, বেশি ভাজবো না কারণ বাকিটা তো ভাতেই করবো। আমাদের বাড়িতে আমার যেদিন ছুটি থাকে আর সবার যখন মোটামুটি শরীর স্বাস্থ্য একদম ঠিক থাকে, প্রেশার বাকি সমস্ত কিছু, তখন একটা কোনো অন্যরকম টেস্টের খাবার বানানো হয়, যেটা আমিই বানাই। আমি রান্না করতে খুবই ভালোবাসি, মানে রান্না ইজ কাইন্ড অফ আ মানে মি টাইম আমার জন্য। রান্না করে মানুষকে খাওয়াতে, নিজে খেতে খুবই ভালোবাসি। কারণ বললাম 7 জনের মতন রান্না হবে, আর এই গামলাটার মধ্যেই আমি তেল, তারপর পেঁয়াজ, এই সমস্ত কিছু দিয়ে বিষয়টা করবো। যখন রান্না করতে আসে তখন কিছু খুঁজে পাই না, শুকনো লঙ্কা কোথায় গেলে। তেলটা দিয়ে পাশে একটা ছোট্ট বাটিতে নীল ভাত হচ্ছে। বেশি তেল একটু লাগে, কিছু করার নেই। শুকনো লঙ্কা লাগবে তো? শুকনো লঙ্কা দরকার নেই। আরে দাঁড়াও, না লাগবে না। আরে দাঁড়াও, আমি এমনি লঙ্কা দেওয়া আছে, আরো দেবো, দরকার নেই। শুকনো লঙ্কা না দিলেও ঠিক। এবার দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, তারপর দেবো পেঁয়াজ, মাছের হয়ে যাবে কোন রান্না। প্রতিমাদি গান গাইছে। ওয়াও, মিনি কেমন সেজেছে গো আজকে, কি স্টার। কাজটা আমার। তুমি কি আমার কাছে আসতে চাও? ও আচ্ছা, ভিডিও করবো না, ওকে ওকে, সরি 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 সরি। পিপি ফোনটা ধরো না। হ্যাঁ, গুড গার্ল। পিপি আজকে মিনির জন্য রান্না করেনি, কারণ পিপি ভেবেছে মিনি চিংড়ি মাছের পোলাও খাবে।
এই যে কালিয়া করতে বলেছে, কালিয়া করেছে, ওই যে কালিয়া করলাম। কি করে বুঝবো যে নীলু ওটা খাবে না? চিংড়ি মাছের পোলাও খাবে, কি দারুণ, ইপি এরা অসামান্য, অসামান্য। যাদের মিনি খেতে পারবে না। অমনি আনন্দ পাচ্ছে মাম্মাম। এটা কি দেওয়া হলো? এটা দিলাম আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট। ওটা পাড়ার রান্না হচ্ছে মনে হচ্ছে। ওটা ধরো না নিনি, নিনি এটাকে ধরার চেষ্টা করছে। এটা কিন্তু পড়ে যাবে মামা। আমাদের বাড়িতে এই মুহূর্তে যুদ্ধ হচ্ছে, তার কারণ নিনি স্নান টান করেছে। নিনি সকাল থেকে যেহেতু একবারও ঘুমোয়নি, তাই জন্য ওর ঘুম পেয়ে গেছে। এইবার স্নান করার পর যত তাড়াতাড়ি সম্ভব লাঞ্চ করে ও ঘুমোবে। আর ঘুমানোর সময় ওর আমাকে ছাড়া ওর কিছুই খুব একটা পোষায় না। বাবা থাকলে ঠিক আছে, বাকি সময় ওর আমাকেই লাগে। এইবার যখন আমি শুটিংয়ে থাকি, যখন আমি কাজে থাকি, তখন কিন্তু নিজের মতন ঠিক একটা উপায়ও বের করে নেয় ঘুমানোর। ওদের এটা মানে অদ্ভুত একটা সিস্টেম হয় বাচ্চাদের। প্রচুর সাউন্ড হচ্ছে কারণ আমাদের চিমনিটা জ্বলছে, মানে চালানো আছে। আর এই নানান রকম দিনের বেলা নানা রকম সাউন্ড হয়। আমার সামহাও এত আওয়াজ ভালো লাগে, মানে মনে হয় যে সবাই খুবই অ্যাক্টিভ আছে চতুর্দিকে, সবাই খুব সজীব আছে, সচল আছে। আই লাভ দ্য সাউন্ডস অফ, মানে মানে সাউন্ডস অফ দ্য ওয়ার্ল্ড। মানুষের কথাবার্তা, পাখির ডাক তো খুব কমই শোনা যায় আজকাল, বাট স্টিল। চালের পরিমাণ আমি বুঝতে পারি না। আমাদের মানে একজনেরও কতটা চাল লাগতে পারে বা দুজনেরও কতটা চাল লাগতে পারে সে বিষয়ে আমার কোনোই আইডিয়া নেই। তাই প্রতিমাদি আর মা আমাকে বলে দেয় যে কতটা চাল নিতে হবে কিছু বানানোর সময়। একটু দইও দেওয়া যায় অনেকে, মানে দিতে হয়, কিন্তু আমি দই দিয়ে খুব একটা রান্না করি না, কারণ অনেক সময় ওভার রিচ হয়ে গেলে এটা পেটের প্রবলেম হতে পারে। তাই চেষ্টা করি দই মানে একদম কম্পালসারি ইনগ্রেডিয়েন্ট না হলে দই না হলে খেতে খারাপ হয়, খেতে ভালোই হয়। এবার আলুটা দিয়ে দাও। একটু গরম মশলা দিয়ে দেবো। ভিডিওটা ঠিকঠাক পজিশন, ইয়েস, নাও সার্ভ। আমাদের বাড়িতে যে কোনো রান্নায় আলু মাস্ট, কারণ আলু খেতে সবাই খুব ভালোবাসে আর সকলেরই আলু খাওয়া বারণ, বাট স্টিল আলু দিতেই হয়।
আজকে আমি চেষ্টা যেটা করেছি সেটা হলো রান্নার ভিডিও পোস্ট করার, যে প্রপারলি কী কী রান্না, কেমনভাবে কী কী করছি না করছি সবটা পোস্ট করার। কিন্তু যেটা হয়েছে আলটিমেটলি, রান্নার থেকে বান্নাটা বেশি হয়ে গেছে। গল্প হয়েছে, আড্ডা হয়েছে, নিনির নানান রকম মানে হাবভাব আমরা এই ক্যাপচার করেছি। রান্না যখন হচ্ছে, মাম্মাম যখন রান্না করছে তখন নিনি খুবই এক্সাইটেড থাকে, কারণ নিনি ভাবে যে ওগুলো সবই খাবে। কিন্তু হ্যাঁ, নিনিকে তো সবটা দেওয়া যায় না। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু নিনির জন্য মাঝে মাঝেই খুচখাচ একটু টেস্ট চেঞ্জের মতন রান্না করে দিই, যেহেতু ওকে ডক্টর বলেছে ও সবই খেতে পারবে, কিন্তু সবটাই ওর বয়সের উপযোগী করে। জলটা ওদের একটু দেখতে থাকতে হবে, হ্যাঁ, জলটা একটু দেখতে থাকতে হবে। আর একটু জল লাগবে তাহলে? না, জল দেবো না তো? জোরে তো ইয়ে হবে না, সিম করেই থাকে নাকি? যা উল্টে দেওয়ার পরে সিমে থাকবে? একবার ফুটে যায়, ফুটে যায় তারপরে সিম দেয়। তাহলে জলটা একটু বাড়িয়ে দিই, নাহলে তোলা ধরে নেবে। জলটা একটু বাড়িয়ে দিই তাহলে। হ্যাঁ, দেখো বাড়িয়ে দাও, কারণ এটা আতপ চাল তো তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। ফুটলেই হাত দেবে। তাহলে কি বলছো বলো, ভাত চালকে একটু কম মানে জল আর দেবো না তো? জল দিতে হবে না, বলছি এবার ফুটে গেলে ঢাকা দিয়ে সিম করে দেবে, ওই ভাবে ভাবে ভাত হয়ে যাবে। আলুটা সেদ্ধ হবে? হ্যাঁ, ওই ভাবে ভাবে হয়ে যাবে। আলু এমনি অলরেডি একটু সেদ্ধ আছে তো। সেদ্ধ নেই, এটা তো ভাজা। চাপা দিয়ে দিই? উফ বাবা, দিস ইজ মাই ফেভারিট প্লেস। টিং টিং টিং। খুব সুন্দর চুল টুল বেঁধে রান্না শুরু করেছিলাম, এখন চুলটা উঠে গেছে টনি। এবার দেখবো যে ভাতটা কি অবস্থা। এক জায়গায় দেখলাম বলছে যে তুলাই পাজি চাল যেটা আছে সেইটা দিয়ে করলে এইটা বেশ ভালো খেতে হয়। তুলাই পাজি চাল তাড়াতাড়ি সেদ্ধ হয় না? তুলাই পাজি চাল বাবা খেতে খুব ভালোবাসে, মালদায় পাওয়া যায় না, মুর্শিদাবাদে পাওয়া যায় না। আমার তুলাই পাজি চাল, রায়গঞ্জের চাল তুলাই পাজি আমাদের বাড়িতে আসতে পারে, মানে এই বাড়ির বাবা খেতে খুব ভালোবাসে। কোথায় গেছিলি? যখন তখন রাস্তায় হাঁটতে বেরিয়ে যাচ্ছিস। বাইরে গেছিলাম বলে দাও। বায়ে, ও বায়ে গেছিলে? বায়ে গেছিলে? ও তুমি এখন খাবে? সকালে খেয়েছো? সকালে খাওনি? তোমাকে কেউ খেতে দেয়নি? কি অবস্থা, কি অবস্থা গো তোমার? তোমাকে একটু কেউ খেতে দিচ্ছে না বাড়িতে? হ্যাঁ, কি ভাবছো? নাচছো কেন? খেলনাগুলো ছড়িয়ে এসছো, কে গোছাবে? তোমার খেলনা কে গোছাবে? হাসছো, হাসছো। আচ্ছা তুমি একবার বলে দাও তো যে বাবার জান কোনটা? এইটা? আর বাবার মা লক্ষ্মী কোনটা? এটা বাবার মা লক্ষ্মী। ওকে। চিংড়ি মাছের পোলাও বা ওয়ান পট প্রন রাইস ডান। আমি রেসিপিটা বলে দিচ্ছি, কারণ যেহেতু পুরোটা আমি ওইভাবে দেখাতে পারিনি তাই আমি বলে দিচ্ছি, অ্যান্ড ইট ওয়াজ ইয়াম্মি।
চিংড়ি মাছের পোলাও বা 1 পট প্রন রাইস বানাতে যেটা লাগবে, পরিমাণ মতন চিংড়ি, অবভিয়াসলি রাইস লাগবে, যে কোনো রকমের রাইস নেওয়া যেতে পারে। আমি তুলাইপাজি চালের কথা বললাম, তুলাইপাজি চাল দিয়ে এটা খেতে খুব ভালো হয়, বা কেউ চাইলে বাসমতি চাল দিয়েও বানাতে পারে, কেউ চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারে। পেঁয়াজ কুচি লাগবে, আদা রসুন বাটা, টমেটো লঙ্কা বাটা, ধনে পাতা, আর লাগবে গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আর কেউ লাগলে চাইলে মিন্ট পাতা মানে পুদিনা পাতাও ইউজ করতে পারেন। আচ্ছা, প্রথমে যেটা করব, আলুগুলোকে যেভাবে আমি কেটেছি ওইভাবে কেটে আলুগুলোকে ভালো করে সর্ষের তেলে হলুদ নুন দিয়ে পিটোপিট লালচে করে ভেজে নেব। তারপরে সর্ষের তেল আলাদা করে আবার কড়াইতে নেব, সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, তার মধ্যে দেব পেঁয়াজ কুচিটাকে কুচি মানে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, সেটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো যে আমরা পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা, আদা রসুন পেস্ট, টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করব। তার মধ্যে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কেউ চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। গোটা গরম মশলা প্রথমেই দিয়ে দিয়েছি, এখানে দেবো গুঁড়ো গরম মশলা দিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করে একটু একটু জল দেব, জল দিয়ে সেটাকে ফ্রাই করতে থাকবো। যখনই পুরো ব্যাপারটা একটু লালচে লালচে মানে কারি মতন হবে, গ্রেভি মতো, তখন ওটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে সেটাকে আবার একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন ওটার থেকে একটু ধোঁয়া উঠবে, একটু বেশ ওই গ্রেভিটা আর একটু থকথকে ঘন হবে, তখন সেটার মধ্যে দিয়ে দেবো চালগুলো, ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো, পরিমাণ মতো যতটা চাল লাগবে দিয়ে দেবো। চালটা দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে চেষ্টা করব কনস্ট্যান্ট এটাকে ওয়াচে রাখার, কারণ অনেক সময় যেটা হয় 1 পট কিছু বানালে তলাটা লেগে যাওয়ার একটা চান্স থাকে, মানে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেইটাকে মাথায় রেখে এটাকে রান্না করতে হবে। মাঝে মাঝেই জল একটু দিতে হবে, কারণ জলটা পুরোটাই কী চাল আমি ইউজ করছি তার উপর ডিপেন্ড করে। আর চালটা সব চাল বেশিক্ষণ ভেজাতে হয় না, তাই সেগুলো দেখে নিতে হবে যে আমরা কী চাল ইউজ করছি, সেটা কতক্ষণ ভেজাতে হবে, সেটা কত তাড়াতাড়ি সেদ্ধ হয়। কি আলু ইউজ করছি, সব আলু একরকম সময় সেদ্ধ হয় না, চাল আর আলুর একসঙ্গে সেদ্ধ হওয়াটা খুব দরকার। আর এটা যেহেতু জলটা ফ্যান গালার কোনো বিষয় নেই, জলটা পুরোটাই কড়াইতে বা ওই ডেকচি যেটাতে আমি বানিয়েছি সেরকম কোনো পটে শুকিয়ে যায় জলটা, তাই এই জল, আলু আর চাল এই তিনটে জিনিস, হ্যাঁ তো যেটা বলছিলাম, জল আলু আর চাল এই তিনটে জিনিসের একসঙ্গে সেদ্ধ হওয়াটা খুব দরকার, একসঙ্গে এটার পরিমাণটা মাথায় রেখে এটা বানানোটা খুব দরকার। দিস ইজ দ্য ক্রুশিয়াল পয়েন্ট অফ দিস রেসিপি। আচ্ছা, এবার হয়ে গেল, চাল আলু দিয়ে দিলাম, দিয়ে একটা টাইমে যখন দেখবো যে চালটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে, আলুও 70% সেদ্ধ হয়ে গেছে, তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবো। চিংড়িটা আগে দেবো না, যেহেতু চিংড়িটাও আমরা অনেকটা ভেজে রেখেছি, তাহলে যত আগে দিয়ে দেবো চিংড়িটা তত বেশি ওটা আর কি ওভার কুকড হয়ে যাবে। চিংড়িটা দিয়ে দেবো, তারপর ভালো করে এটাকে ফ্রাই করে ভালো করে চিংড়িটার সাথে ভাতটাকে আলুটাকে ভালো করে মিশিয়ে আবার একটু গ্যাসটাকে একটু সিমে রেখে দেবো। পুরো রান্নাটাই গ্যাসটা সিমে করেই করা উচিত, তাতে কোনো কিছুই ওভারকুকড হবে না এবং টাইমটা এবং রান্নাটা আমাদের কন্ট্রোলে থাকবে। তারপর যখন দেখবো যে পুরো বিষয়টা অলমোস্ট ডান, তখন সেই গরম ধোঁয়া ওঠা ব্যাপারটার মধ্যে গ্যাসটা সিমে রেখেই ওটার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, ঘি, যে ঘি খেতে চায়, যে ঘি খেতে চায় না সে দেবে না, যে ঘি খেতে চায় সে দিতে পারে। ঘি দিলে একটু ভালো একটা অদ্ভুত ভালো স্মেল আসে, ঘি একটু দিলাম, তারপর দিলাম একটু গুঁড়ো গরম মশলা আর একটু ধনেপাতা পুদিনা পাতা কুচি করে ওপরে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। এইবার এই যে ভেতরে যে ওই ভেপারটা হবে সেটাতে পুরো ওই যে ফ্লেভারটা, ঘি গরম মশলা ধনেপাতার ফ্লেভারটা পুরো ভাতটার মধ্যে ছড়াবে। And this is the process of making 1 pot prawn rice বা চিংড়ি মাছের পোলাও. Make it now and thank me later. Bye.